সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজা, ছোট বড় সবার ভীষণ পছন্দের চকলেট আইসক্রিম পারফেক্ট একটা রেসিপি। চকলেট আইসক্রিমের নামটা শুনলে জিভে জল চলে আসে, সেজন্য কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এই প্রচণ্ড গরমে প্রাণ জুড়ানো চকলেট আইসক্রিম। চকলেট আইসক্রিম বানানোর জন্য আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচার থাকা পানি নিয়ে নিলাম। এরপর আমি এই পানির ভিতর দিয়ে দিলাম লিকুইড দুধ, যেটা আমি আগে জাল করে নিয়েছিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপর আমি এই দুধের ভিতর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। দিয়ে এখন আমি দুধের সাথে ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে চিনিটা যাতে পুরোপুরিভাবে গলে যায়। এরপর আমি এই চিনির ভিতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোকো পাউডার। এই আইসক্রিমটা বানানোর মূল উপকরণই কিন্তু কোকো পাউডার। এর জন্য আমি 1/2 কাপ পরিমাণ কোকো পাউডার দিয়ে এখন আমি চিনি আর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি আর দুধের সাথে ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ফ্রাই প্যানে ঢেলে দিয়ে দিলাম। মিশ্রণটা ফ্রাই প্যানে ঢেলে দিয়ে এখন আমি চুলার জালটা মাঝারি টু লো হিটে রেখে এটাকে আমি 3 থেকে 4 মিনিট জাল করে নেব। এই সময় কিন্তু চুলার জালটা বাড়িয়ে এটাকে জাল করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে এবং একটা তিতা ভাব চলে আসবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। সেজন্য চুলার জালটা যতটুকু সম্ভব লো হিটে রেখে এটাকে তৈরি করে নিতে হবে। চকলেটটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আবার একটা বাটিতে ঢেলে নিয়ে বাটিটা চকলেটটা আমি ভালো করে এখন একটু নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এই সময় কিন্তু পুরোপুরিভাবে চকলেটটা ঠান্ডা করে নিতে হবে। চকলেটটা আমার পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিলাম। এরপরে আমি এতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ হুইট ক্রিম নিয়ে এখন আমি একটা মিক্সার দিয়ে হুইট ক্রিমটা ফর্ম করে নিচ্ছি। এই সময় কিন্তু প্রথমে একে দিয়ে এটাকে 1 মিনিটের মতো ফর্ম করে নিতে হবে। এরপরে 3 থেকে 4 দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট ফর্ম করে নিলেই হবে। আমার 5 মিনিট লেগেছে এবং একদম একটা ঘন ফর্ম হয়ে গেছে। এরপর আমি এই ফর্মের ভিতর দিয়ে দিচ্ছি সেই চকলেটের মিশ্রণটা। দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি আবারও মিক্সার দিয়ে 1 মিনিটের মতো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। 1 মিনিটের মতো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি যেই পাত্রে এটাকে সেট করব সেই পাত্রে আমি এক এক করে এই চকলেট আইসক্রিমটা দিয়ে চারপাশটা ছড়িয়ে দিচ্ছি। এই সময় কিন্তু ভালো করে চারপাশটা ছড়িয়ে দিতে হবে, আইসক্রিমের ভিতর যেন একটু ফাঁক থেকে না যায়, তাহলে কিন্তু ঠিকঠাক মতো আইসক্রিমটা জমা বাঁধবে না। সেজন্য কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আইসক্রিমটা যাতে বাটিতে ভালোভাবে চারপাশটা ছড়িয়ে যায়। বাটিতে আমি চারপাশটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এই আইসক্রিমটা একটু সৌন্দর্য করার জন্য এবং কালারফুল করার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি কিছু চকলেটের গুঁড়া, যেটা আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম। এখন আমি উপর থেকে এটা সাজিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা রেখে দিলে কিন্তু এটা পুরোপুরিভাবে জমাট বেঁধে আইসক্রিম হয়ে যাবে। 6 থেকে 7 ঘন্টা পরে চলে আসছি। 6 থেকে 7 ঘন্টা পরে চলে আসছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম জমাট বেঁধে গেছে। আমি একটু হাত দিয়ে চেপে দিচ্ছি, দেখুন আমার হাতটা একদম ক্লিন এসেছে, তার মানে ঠিকঠাক আমার একটা আইসক্রিম তৈরি হয়ে গেছে। এখন আমি আইসক্রিমটা একটু পরিবেশন করে নিচ্ছি। যারা এই গরমে এরকম প্রাণ জুড়ানো ঠান্ডা আইসক্রিম খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।